যে এই যে ছাত্রদের এই কোটা সংস্কারের বিরুদ্ধে যে আন্দোলন সেটাকে আপনি কিভাবে দেখছেন? এটা কয়েক ধাপে ধাপে এই আন্দোলনটা এগিয়েছে। সেটা ঠিক, এটা নতুন মনে হতে পারে আমাদের, কিন্তু যদি একটু পেছন থেকে ফিরে তাকাবার অনুমতি দেন তাহলে বলবো যে 1971-এর মুক্তিযুদ্ধে যে চেতনার বিকাশ হয়েছিল, যেটাকে নানা কারণে নষ্ট করা হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা নামে একটা টোটকা করা হয়েছিল, ওটা বাদ দিলে একটা প্রধান চেতনা ছিল সাম্য। সাম্য কথার বহু রকমের অর্থ আছে, মানে এই জন্য বর্তমান ছাত্র আন্দোলনের নামটা লক্ষ্য করুন, বৈষম্য বিরোধী। যদি সাম্যবাদী ছাত্র আন্দোলন বলতো, লোকে কমিউনিস্ট মনে করতো। কাজে বৈষম্য বিরোধী বলেছে কি দেশে একটা বিপুল পরিমাণ বৈষম্য তৈরি হয়েছে। এই বৈষম্য জিনিসটা এমনিতেই মানে খুব বেশি আপত্তির হতো না যদি মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রের বার্ষিক গড় আয় আমাদের দেশের বার্ষিক গড় আয়ের চেয়ে অনেক বেশি। সেই বৈষম্য নয়, এটা একই দেশের বিষয়ে একই জাতির ভিতরে বৈষম্যটা শ্রেণীগত বৈষম্য হয়। এটা কি হয়েছে, গত 50 বছর ধরে যে এক ধরনের উন্নয়ন নীতি অবলম্বন করা হয়েছে, সেটার ফল দাঁড়িয়েছে এক প্রান্তে সমাজের বিপুল সম্পদের আপনার বলা হয় পুঞ্জীভবন, আরেক দিকে হচ্ছে সম্পূর্ণ নিঃস্বকরণ। এর একটা অনিবার্য ফল হয়েছে বেকারত্বের বৃদ্ধি। কারণ এই উন্নতি হচ্ছে কর্মসংস্থান কেন্দ্রিক উন্নতি নয়, এটা হচ্ছে মাথাপিছু গড়ায়। এই গড়ায় জিনিসটা একটা প্রতারণামূলক, একটা মরিচিকার মতো। আমরা বলি যে পরিসংখ্যান সবসময় মিথ্যে বলে, এরকম না, লেনিনের একটা বিখ্যাত উক্তি আছে যে বলে মিথ্যা 3 প্রকারের, মিথ্যা, ডাহা মিথ্যা এবং পরিসংখ্যান। তো সেইটা হচ্ছে পরিসংখ্যান দিয়ে একটা মিথ্যা বলেছি আমরা, যে আমরা এখন মধ্যমায়ের দেশে পরিণত হচ্ছে। এটা মাঝে মাঝে উল্লাস করেছি। আমার তখনই মনে পড়তো আইয়ুব খানের আমলে 10 বছর শেষে 1968 সনে, আমি তখন 8ম শ্রেণীতে না 6ষ্ঠ শ্রেণীতে পড়ি, উন্নয়ন দশক উদযাপিত হয়েছিল। হ্যাঁ, তো সেই উন্নয়ন দশকের যে একটা ইউফোরিয়া বা উচ্ছ্বাস তৈরি করার চেষ্টা হয়েছিল স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে, প্রতিযোগিতা, বক্তৃতা, এখনও এরকম একটা কিছু করার চেষ্টা করছিলাম, কিন্তু জিনিসটা ব্যঙ্গের মতো মনে হচ্ছিল। এর বড় লক্ষণ হচ্ছে শুধু সাধারণ বেকারত্ব নয়, নিম্ন মজুরির একেবারেই নিম্নতম স্তরে থাকা, যেটার উপর ভিত্তি করে আমাদের গোটা তৈরি পোশাক কারখানা শিল্প গড়ে উঠল, যেটা আমাদের প্রতিযোগিতার ভিত্তি হলো ন্যূনতম মজুরির চেয়েও ন্যূনতম মজুরি। এখনও আমরা যে সমস্ত জায়গায় চাকরি করি আপনি জানেন, ন্যূনতম মজুরি হচ্ছে 9,000, 10,000, 11,000, 12,000 টাকা তথাকথিত চতুর্থ পঞ্চম শ্রেণীর কর্মচারীদের। এই জিনিসটা একটা বহিঃপ্রকাশ দিকে বলি, এটা হয়েছে শিক্ষিত বেকারত্বের হার বৃদ্ধি। বেকারত্ব এবং শিক্ষিত বেকারত্বের মধ্যে একটা পার্থক্য আছে, কেন আমাদের মতো অনুন্নত পুরনো দেশে, এককালীন ঔপনিবেশিক দেশে সমাজে উপরের শ্রেণীতে ওঠার বা মর্যাদাবান শ্রেণীতে ওঠার মাধ্যম, ইংরেজিতে বলে মোবিলিটি, সেটা হচ্ছে শিক্ষা। এখন শিক্ষার মাধ্যমে আমি সরকারি চাকরিতে ঢুকতে পারি। সেইখানে যখন প্রতিবন্ধকতা ব্যাপক হয়েছে, সমাজের অনগ্রসর অংশের উন্নতির জন্যে রিজার্ভেশন বা কোটা প্রথা পৃথিবীর সব দেশেও কম বেশি থাকে, এটাকে অ্যাফার্মেটিভ অ্যাকশন বলে। আমাদের এখানে সেটা দাঁড়িয়েছিল একটা অন্যকে ডিপ্রাইভেশন অ্যাকশন। মানে 56 ভাগ কোটা বলতে এটা আমরা পাত্তা দেই নাই, কিন্তু ছাত্ররা পাত্তা দিয়েছে। এই জন্য বললাম এই আন্দোলন ছাত্রদের এবং ছাত্রছাত্রীদের, আজকাল তো কঠিন শব্দ বলি আমরা, শিক্ষার্থী বলি, তো তাদের যে নেতৃত্ব, ইংরেজি বলে তারা ভ্যানগার্ড, এইটার ফলাফল আমরা এখন দেখতে পাচ্ছি যে এইটার থেকে আমরা শুরু করলাম যে গোটা জিনিসটা হলো বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন।